أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে উম্মতের উপরে নবীর এক হক সব উম্মতের উপরে যে এরা হৃদয়ের মধ্যে এক চিন্তা করবে, এক কামনা করবে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে দেখতে পাইতাম। এই যে হৃদয়ের মধ্যে এক ভালো চিন্তা, এই ভালো চিন্তাও মানুষকে ভালো মানুষ বানায়। কখনো কখনো ভালো চিন্তাও মানুষকে ভালো মানুষ বানায়। শুধুই কি ভালো মানুষ না, অনেক বড় ভালো মানুষ বানায়, অনেক বড় ভালো মানুষ বানায়। কখনো মন চায় যে একটু ভুল বিচ্যুতি করি, একটু গুনাহের মধ্যে লিপ্ত থাকি, একটু গীবত করি, কুদৃষ্টি করি। আহা, তখন চিন্তা করা, আমি না ভালো মানুষ হব, আমি না রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য অপেক্ষায় আছি। সুন্নতওয়ালা জিন্দিগি করতেছি, তাকওয়াওয়ালা জিন্দিগি করতেছি, দুরূদ শরীফ পড়তেছি, ইস্তিগফার পড়তেছি, দোয়া কান্নাকাটি করতেছি। আজকে যদি ভুল বিচ্যুতি হয়ে যায়, আহা, না জানি আমার রব আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, রব আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। পরে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে না দেখতে পারি, তো এই কথা চিন্তা করে গুনাহ থেকে বিরত থাকা, গুনাহমুক্ত জীবন গড়া। আর আমরা যখন গুনাহমুক্ত জীবন গড়ব, তখনই তো আমরা ভালো মানুষ হব। আমার ভাইরা শোনেন, যদি ভালো মানুষ না হয়ে কবরে যাই, তাহলে কবরও আমাদের জন্য ভালো হবে না। ওই দিন আমাদের জন্য ভালো হবে না, যেই দিনে আমাদের আপন বলতে কেউ থাকবে না। তোমার সন্তান তোমাকে বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানকে সন্তানের পরিচয় দিবে না। আহা, ওই দিন তো এমন হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা জান তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দেখবে, এই যে ইসমাইল, কিন্তু ইসমাইলের পরিচয় দিবে না। ওই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে দেখবে, কোন ইউসুফ, যেই ইউসুফের জন্য পৃথিবীর জমিনে কান্না করতে করতে চোখের কালো মণিটাকে সাদা বানায় ফেলাইছে। ওই দিন ইয়াকুব আর ইউসুফের জন্য কান্না করবে না। ওই দিন ইয়াকুব রব্বি ইয়া নফসি রব্বি ইয়া নফসি বলবে, আল্লাহ আমি ইয়াকুবের কি উপায়। আজকে ইয়াকুব ইউসুফের জন্য চোখের পানি ফেলে না, আজকে ইয়াকুবের জন্যই চোখের পানি ফেলে। আজকে ইয়াকুবের কি অবস্থা হবে, যেই দিন নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে। আহা, ওই বিপদের দিনে তোমার ভালো হবে না যদি তুমি ভালো মানুষ না হইয়া তারপরে কবরে যাও। এই চোখ দ্বারা যখন ভিন নারীর দিকে তাকাও, তখন দিলে দিলে চিন্তা করো, আর আমি কোন দিকে তাকায় রয়েছে, আমার আল্লাহ পাক তো দেখতেছে, আমার আল্লাহ তো দেখতেছে। এই কান দ্বারা গান বাজনা শুনো, দিলে দিলে চিন্তা করো, আমি কি শুনতেছি, আমার আল্লাহ পাক এটাও জানে। এই চোখ দ্বারা ভিন নারীর দিকে তাকাও, চোখ তো ভিন নারী দেয় নাই, আল্লাহ পাক দিছে। এই চোখ তো শুধু আল্লাহকে দেখবে। এই দিল দ্বারা বাজে চিন্তা করো, বাজে কল্পনা করো, এই দিল তো কোনো ভিন নারী দেয় নাই, কোনো গায়ক গায়িকা নায়ক নায়িকা দেয় নাই। দিল আল্লাহ পাক দিছে শুধু আল্লাহর কথা স্মরণ করার জন্য, আল্লাহর কথা চিন্তা করার জন্য। বন্ধু, এজন্যই বলি, গুনাহ মুক্ত জীবন গড়ো, গুনাহ মুক্ত জীবন গড়ো। আরে ভাই, গুনার মধ্যে শান্তি নাই, গুনার মধ্যে মজা নাই। মজা তো রব্বুল আলামিনের সিজদার মধ্যে। আল্লাহ পাকের ভালোবাসা দিলের মধ্যে নিয়া একটা সিজদা করে দেখো না, সিজদার মধ্যে কত মজা, কত নূর। ভিন নারীর দিকে তাকানোর মধ্যে মজা নাই, মজা তো আল্লাহকে দেখার মধ্যে। ভিন নারীর কথা চিন্তা করা, এর মধ্যে তো মজা নাই, মজা শুধু আল্লাহর কথা চিন্তা করার মধ্যে। আল্লাহর কথা চিন্তা করার মধ্যে, গান বাজনা শোনার মধ্যে মজা নাই, মজা কোরআন তেলাওয়াতের মধ্যে। একবার মজনু বালির মধ্যে লাইলার নাম লিখতেছে, তো ওই জমানার বাদশাহ এসে বলতেছে, মজনু, তুমি বালির মধ্যে লাইলার নাম লিখো, এত পাগল হয়েছো লাইলার জন্য, এত মহব্বত লাইলার জন্য। আচ্ছা, আমি একটু দেখবো তোমার লাইলা কেমন সুন্দরী। তো লাইলা বাদশার দরবারে গেলে
বাদশাহ দেখা বলে, কই অতটা সুন্দর না, যা ভাবছিলাম, এ তো কালো। তো বাদশাহ লাইলাকে বলতেছে যে, লাইলা, মজনু যে তোমার পাগল হয়েছে কি দেখা? কই তুমি তো অত সুন্দর না, কালো। তো লাইলা বলতেছে, বাদশাহ নামদার, আপনি যদি মজনুর চোখ দ্বারা আমি লাইলাকে দেখতেন, মজনুর চোখ দ্বারা আমি লাইলাকে দেখতেন, তাহলে বুঝতে পারতেন আমি কত সুন্দর। ভাইরা, বান্দা যদি হযরত শেখ সাদি রহমতুল্লাহ চোখ দ্বারা আল্লাহকে দেখত, তাহলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর। বান্দা যদি হযরত জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ চোখ দ্বারা আল্লাহকে দেখত, তাহলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর। বান্দা যদি বাইজিদ বুস্তামির চোখ দ্বারা আল্লাহকে দেখত, বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ চোখ দ্বারা আল্লাহকে দেখলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর। বন্ধু, একটু আল্লাহকে বোঝার চেষ্টা করো, আল্লাহকে চেনার চেষ্টা করো। রব্বুল আলামিন তোমাকে খাওয়াইতেছে, আল্লাহ তোমাকে পড়াইতেছে, থাকার জায়গা দিছে। এজন্য প্রিয় বন্ধু, আর দেরি না, এখন থেকে, এই মুহূর্ত থেকেই আমরা এক সিদ্ধান্তের উপরে অটল থাকি যে আমরা সবাই ভালো মানুষ হব। আমরা সবাই ভালো মানুষ হব। আর ভালো মানুষ সে যে গুনাহমুক্ত জীবন গড়ে, যে তার রবকে অসন্তুষ্ট করে না, যে আল্লাহকে নারাজ করে না। এই মানুষটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ভালো মানুষ।